শিলিগুড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হলো একটি রাইস কুকারের কারখানা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে শিলিগুড়ির আশিঘর মোড় সংলগ্ন বৈকুণ্ঠপুর ফরেস্ট এলাকায়। এই ঘটনার পরপরই এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। প্রথমে আগুন নিয়ন্ত্রণে একটি দমকল এলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব না হওয়ায় পরবর্তীতে দমকলের 3টি ইঞ্জিন এসে দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে ছাই হয়ে যায় কারখানায় থাকা লক্ষাধিক টাকার সামগ্রী। আশিঘর ফাঁড়ির পুলিশ বলছে ঘটনার তদন্ত শুরু করেছে, তবে আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। ওই যে কেবলের যে তারটা আছে ওখান থেকে ফায়ার হয়েছে, মানে লাইন কালেকশনের থেকেই হয়েছে। আমাদের এখানে তো কোনো লাইনের কাজ হয়, মানে কোনো আগুন বা কোনো কিছু কাজ হয় না। এখানে আমাদের যা কিছু আছে, মানে কুকার কোম্পানি, তো এখানে কোনো কিছু এসে ছিল না। না না, আমরা 6টার দিকে আমাদের ছুটি হয়ে যায়। আচ্ছা, তো আমরা 6টার দিকে চলে গেছি বাড়ি। 6:45 এরকম খবর পাইলাম যে এখানে আগুন আপনারা লাগছে। কি কাজ করেন গোডাউনে? হ্যাঁ, আমরা কতজন কাজ করেন আপনারা? আমরা মহিলা মনে করো 5 জন কাজ করি, ছেলে 2জন, 7 জন, মালিক নিয়ে 8 জন। মালিক নিয়ে 8 জন। কি মালিকের রাখা বাড়ি হতো কোথায়? কি গোডাউনে কি রাখা হতো? রাইস কুকার। মানে এখানে কি বানানো হতো? হ্যাঁ, এখানে বানানো হয়। মানে তোমাদের মানে চীন থেকে, মানে বাইরে থেকে আমাদের সে মানে কুকারের পার্টসগুলো চলে আসে, আমরা এখানে সেট করি। আচ্ছা, আমি কিভাবে হয়েছে সেটা বলতে পারবো না। আমি যখন আগুন লেগেছে আমার কাছে ফায়ার ব্রিগেড থেকে ফোন আসে, আমি সঙ্গে সঙ্গে স্পটে আসি। আমি দেখলাম এখানে আগুন লেগেছে, কিন্তু এদের ফায়ার সেফটি আছে কিনা সেটাও চেক করতে হবে পরবর্তীতে। আর আমাদের জানতে হবে যে কীভাবে এটা তৈরি হয়েছিল, লাইসেন্সগুলো ঠিক আছে কিনা। আমি প্রধানকে ফোন করেছি, মিতালি মালাকারকে, ওনাকে আমি পুরো ব্যাপারটা জানিয়েছি। এখন ওনাকে গিয়ে আগামীকাল ওনাকে জানাবো, এটা আমরা ইনকোয়ারি করি।